ওয়েডিং কেকগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ডিজাইন হচ্ছে এটি। এই ডিজাইনটি মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়। প্রথমবার আমি রাউন্ড শেপের মধ্যে করেছিলাম, এবার আমি স্কোয়ার শেপে করেছি। তো যেহেতু স্কোয়ার শেপে করছিলাম, আমি একটু সব কিছু বুঝে শুনে করছিলাম যাতে কেকটা দেখতে অনেক বেশি ভালো দেখায়। প্রথমে আমি 1 পাউন্ডের মধ্যে করছিলাম, তো ওটার একটু হাইট কম হয়েছে, তো সেই জন্য আমি এটাকে আবার 1.5 পাউন্ডের মধ্যে করে নিয়েছি। আর একটু হাইট রাখার ট্রাই করেছি যাতে করে নিচের লেয়ার এবং উপরের লেয়ারের সেই ডিফারেন্সটা ভালোভাবে দেখা যায়। তো যেভাবে সেই কাজ, এবং এই ডিজাইনটা আসলে যে কোনোভাবেই করুন না কেন অনেক বেশি সুন্দর দেখায়। আসলে নিতু আপুর ক্রেডিটটা দিতেই হবে, ওনার করা প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর, এবং এটাও ছিল ওনার করাই একটা ডিজাইন। তো প্রথমবার আমি যখন গোল শেপের মধ্যে এই কেকটা করেছিলাম তখন আমি টুকিটাকি কয়েকটা ভুল করেছি। তো সেই ভুলগুলো কিন্তু এবার আমি কোনোভাবে করতে চাচ্ছি না। তো সেই অনুযায়ী আমি খুবই সাবধানতার সাথে অনেক টাইম নিয়ে এই কেকটা করছিলাম। আর এই কেকটা অর্ডার করেছিলেন আমার খুবই রেগুলার এবং খুবই পছন্দের একজন ক্লায়েন্ট। তো কেকটা ওনার হলুদ প্রোগ্রামের জন্য। তো আমি কিন্তু একদম আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি যাতে করে অনেক বেশি সুন্দর দেখায়। আর আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, তবে আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে। তো আমার যদি কোনো রিলেটিভ বা আমার কারোর জন্য করতে হয়, তো আমি এই ডিজাইনটা সবার আগে আমি তাকে সাজেস্ট করব। তো এই ডিজাইনটি দেখতে অনেক বেশি সিম্পল দেখালেও এটাতে খুঁটিনাটি এত বেশি কাজ, যেটা আসলে আপনারা ভিডিওর মধ্যে একটু একটু করে দেখতে পাবেন। আসলে একদম সম্পূর্ণ ভিডিওভাবে করা সম্ভব হয় না, আমি জাস্ট মেন পার্টগুলোই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এখানে এই চকলেটগুলো বসিয়ে দেওয়ার পর আবার এটার উপরে গোল্ডেনের ডাস্ট ছিল, তো আমি ওগুলোই দিয়ে দিচ্ছিলাম, এবং পাতার উপরেও দিতে হবে। এইভাবে আসলে যে উপরের শাড়িটা আমি করে নিয়েছিলাম ওটাতেও অনেকগুলো গোল্ডেনের কাজ ছিল, এবং নিজের হ্যান্ড পেন্টিংয়ের আইডিয়াটা সেখানে আমি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম, যদিও এটা ভিডিওতে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এইভাবে এইটাতে একটু একটু করে কিন্তু অনেক কাজ, যেটা আসলে আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। তো আমি আসলে বিস্তারিত দেখাতে পারিনি ক্যামেরাতে, যেহেতু আমার ওই দিন আরও অনেকগুলো কেকের অর্ডার ছিল। আমি জাস্ট অল্প অল্প করে একটু একটু করে ক্যামেরা বন্দি করার ট্রাই করেছিলাম। আর অলমোস্ট আমার কেকটা কমপ্লিট, এবং এই ছিল কেকের ফাইনাল লুক। আসলে বাইরে কেকের ছবিটা এত বেশি সুন্দর এসছে, আমার খুব ইচ্ছে যে একটু মিষ্টি রোদের আলোয় কেক ডেকোরেশন ভিডিও ক্যামেরায় বন্দি করার। আল্লাহ হাফেজ।